টাইরাকে আমি বোঝাবো, ও বুঝবে। আমি আমি তোমার দেখো আমি হাত জোর করছি, হাত জোর করে ক্ষমা চাইছি। আমার মেয়ের জন্য হাত জোর করে ক্ষমা চাইছি। তোমার মতো ছেলে, তোমার মতো ছেলে, দ্বিতীয় মেয়ে, এটা কি বলছো তুমি? তোমার মতো ছেলে। আমি কথা বলছি, আমি বলছি তো। জামাইবাবু, জামাইবাবু, আমরা তোমাকে খুব বিশ্বাস করি, আর তুমি এটা করতে আমরা ভাবতেই পারি না। জামাইবাবু দেখো, আমার ভাইয়ের দিকে দেখো জামাইবাবু, আমার মায়ের প্রেশার লো হয়ে গেছে, আমারও শরীরটা ভালো নেই। জামাইবাবু প্লিজ, আমরা সত্যি তোমায় খুব বিশ্বাস করি, সত্যি খুব বিশ্বাস করি। দয়া করুন, আমাদের এই সরল সাথে সাথে ছেলেটার মাথা চিবিয়ে খাবেন না আপনারা। ওই আপদটা ঘাট থেকে নামছে, এই যথেষ্ট। এই বাড়িতে এই উঠোনে দাঁড়িয়ে আপনার মেয়ে ওই ছেলেটাকে বিয়ে করতে গেছিল। বিয়ে করতে গেছিল, বিয়েটা কিন্তু হয়নি। একবার ভালো করে ভেবে দেখুন। টায়রা তো গঙ্গাকে ভালোই বাসে না, তাহলে টায়রার কি এতে কিছু যাবে আসবে? আর তাছাড়া মেম সাহেব তো আমাকে তার স্বামী হবার যোগ্য বলে মনেই করেন না। মানে আমি তো আপনার মেয়ে স্বামী হবার যোগ্যই নই, তাই না? গঙ্গা বাবা, গঙ্গা দেখো, তুমি এরকম করো না, এরকম করো না। দেখো আমি তোমায় বলছি তো, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তোমার মেয়ের হয়ে। তুমি বুঝতে পারছো না, সব শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সব ভেঙে যাবে। আচ্ছা তুমি জানো বাবা গঙ্গা, হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক, অন্য সম্পর্ক হয় না। হ্যাঁ, তুমি জানো এই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া হয়, মারপিট হয়, মনোমালিন্য হয়, ভুল বোঝাবুঝি হয়, কত কি হয়, অনেক কিছু হয়। কিন্তু সব মনে রাখতে নেই বাবা, বাবা কিছু মনে রাখতে হবে। দেখুন একটা কথা বলি, বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে। আর একটা কথা, তেলে জলে না মিশ খায় না। না না, তেলে জলে এই কি গঙ্গা, তেলে জলে কোথা? তেলে জলে তুমি কি বলেছিলে? তুমি তো বলেছিলে না যে তুমি দিদিকে খুব ভালোবাসো? আর তুমি দিদির জন্য সবকিছু করতে পারো, বলো না? তুমি তো বলেছিলে, তুমি বলো। এইভাবে গঙ্গাকে প্রেশার দিচ্ছেন কেন? গঙ্গা এই বিয়েতে মত দিয়েছে, তাই আমরা বিয়ে করছি, আর আমরা সুখী থাকবো, তাই না? ভগবান, মিথ্যে বলছি আমি, আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও আমায়। তুমি তো জানো সত্যিটা কি। টায়রাও তোমাকে খুব ভালোবাসে। এখন শুধু এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে টায়রা সবার সামনে তোমাকে ওর ভালোবাসার কথাটা বলে দেয়। গঙ্গা, গঙ্গা, সব ঠিক হয়ে গেছে, কিচ্ছু হবে না। তুমি চলো আমার সাথে কলকাতা চলো। না না তুমি চলো মানে দেখি, চলো মানে দেখি। না 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 না, সামনে আইবুড়ো ভাত যাবে মানে? এটাই তো গঙ্গা, ওকে এইটাই তো আইবুড়ো ভাতের নেমন্তন্ন করা হয়েছে টায়রাকে। টায়রাকে নেমন্তন্ন করা হয়েছে। আমার মেয়েকে তো আমি চিনি না, আমার মেয়েকে আমি চিনি। আমার মেয়ে আসবে, সব শেষ হয়ে যাবে। আপনাদের কাছে হাত জোর করছি, দয়া করুন, আপনারা কেউ শেষ হতে দেবে না। এগুলো করবেন না, এগুলো করবেন না। দেখুন, যে দুজন বিয়ে করবে তারা দুজনেই মত দিয়েছে, সুতরাং আমাদের কিচ্ছু করার নেই। মা জননী, আমি বলি কি, মেম সাহেবকে তার মনের মতো মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দিন। আসলে আমিও তো। গঙ্গাদা, আর একবার ভেবে দেখো না গো, তার তো ঘর পড়বে। বলছি প্লিজ, এসব কেন বলছো গঙ্গা? আমি গঙ্গাকে সুখে রাখবো, আর আমি যে গঙ্গার জন্য সব করতে পারি সেটা গঙ্গা এতদিন পর বুঝেছে। কি তাই না গঙ্গা? মা জননী,
শুনুন আমার জন্য আমি বলছি কি এখন না, এখন এসব কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি আমার কথাটা একবার শুনুন। আমি তাছাড়া আমার তো মনে হয় মেম সাহেব এতে বেঁচেই যাবেন। তুমি যত সহজে বলছো না গঙ্গা, ততটা সহজ নয়। এই গঙ্গা, এই এই এই, একবার ভেবে দেখো, তুমি একবার ভেবে দেখো, এত সহজ নয়। আন্টি, ভাবার কিচ্ছু নেই, বিয়ের আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। রেনি, রেনি, আমি তো তোমাকে মেয়ের মতো ভালোবেসেছি বাবা। তাই না? এই তুমি কি করছো, কেন করছো এগুলো? তুমি ঠিক করছো না, তুমি তুমি এগুলো ঠিক করছো না। গঙ্গা, এই গঙ্গা, গঙ্গা, তুমি আমাকে মা বলো তো? হ্যাঁ, বলো, আমি তোমাকে আমার মেয়ের থেকে কম ভালোবেসেছি না? আমার মেয়ের থেকে তোমাকে আমি বেশি ভালোবেসেছি, তাই তো বাবা? বাবা ভুলে গেলে তুমি সেটা? মায়ের কথা রাখো না বাবা, বাবা মায়ের কথা রাখো বাবা, এরকম করো না। আমি তো তোমার মা, মায়ের কথা রাখো বাবা, বাবা মায়ের কথা শুনুন না মা, আপনি দয়া করে কাঁদবেন না, আমার কথাটা শুনুন। শুনুন না, আমি বলছি কি এই বিয়েটা আসলে সত্যি। আপনার সাথে হাত জোড় করছি, আপনি দয়া করে আপনি কাঁদবেন না। আমি আর সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে, মানুষ খুব তাড়াতাড়ি পাল্টে যায়। সেটাই দেখলাম। মা চলো, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। মা, মা চলো, তুমি চলো, মা চলো বলছি তো, চলো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইভাবে শুকনো মুখে চলে যাবেন কি? আপনারা কুটুম মানুষ। এই বলটি জল বাতাসের ব্যবস্থা করতে যা। না, কুটুম আর রইলাম কোথায়, তার কোনো প্রয়োজন নেই। নমস্কার। গঙ্গা, গঙ্গা, মা, মা তুমি চলো। মা দেখি, মা চলো, গঙ্গা, মা চলো, চলো। গঙ্গাদা, মাসিমা তোমাকে ছেলের মতন দেখেন, কত যত্ন করেন তোমার। আর তুমি, এটা তুমি ঠিক করলে না গঙ্গাদা, একদম ঠিক করলে না। এখন আর এসব বলে কি হবে? যখন করার ছিল তখনই কেউ কিছু করেনি। ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। এই স্বপ্ন চলো তো, অনেক বেলা গড়িয়ে গেছে, রান্না চাপাতে হবে। চলে এসো, চল। গঙ্গা, বড় পাপ করে ফেললাম দিদিমণি, অনেক বড় পাপ হয়ে গেল। ভগবান না আমায় কোনোদিনও ক্ষমা করবেন না, এর জন্য দেখবেন ভগবান আমাকে ঠিক আছে শাস্তি দেবেন। গঙ্গা, আই এম সরি। শোনো শোনো, যেদিন সবাই সত্যিটা জানতে পারবে সেদিন কেউ তোমায় ভুল বুঝবে না, বিশ্বাস করো, কেউ না। শোনো না গঙ্গা, তোমার টায়রা মেম সাহেবের জন্য এইটুকু মিথ্যে অভিনয় নয় করলে প্লিজ। তোমার টায়রা মেম সাহেবকে এই সত্যিটা স্বীকার করতেই হবে যে ও তোমাকে ভালোবাসে। Gongara, Gongara.